আপনি কি কখনো লক্ষ্য করেছেন একজন মেয়ে কোন ছেলেকে প্রথমে রিজেক্ট করলো, কথা বলতে চাইলো না, এমনকি বলল তোমাকে আমি ওইভাবে দেখি না, কিন্তু কিছুদিন পর হঠাৎ সেই মেয়েটাই ছেলেটার প্রতি আগ্রহ হয়ে উঠল। কেন এমন হয়? এর মানে কি মেয়েটা আগে ভুল বুঝেছিল, নাকি ছেলেটার কোনো পরিবর্তন তাকে আকর্ষণ করছে? মনোবিজ্ঞানের কিছু ধারণা বলছে এখানে কাজ করতে পারে আত্মমূল্যায়ন, কৌতূহল, মানসিক দূরত্ব হারানোর ভয় এবং পরিবর্তিত আচরণ। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার, সব মেয়ে এমন করে না। আর রিজেক্ট করার পর কাউকে পেতে হলে তাকে চাপ দেওয়া বা ইচ্ছে করে অবহেলা করা কোনো স্বাস্থ্যকর কৌশল নয়। আজকের 5টি পয়েন্টের শেষটায় আসল বিষয়টা সবচেয়ে পরিষ্কার, তবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনার জীবনের কোনো ঘটনার সঙ্গে এই মনতত্ত্ব হুবহু মিলে যাবে। এক রিজেক্ট করার পর যখন ছেলেটা আর পেছনে ছোটে না। অনেক সময় একজন মানুষ কাউকে প্রত্যাখ্যান করার পর ধরে নেয় যে সে তো আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতেই থাকবে, কিন্তু যখন ছেলেটি সম্মানের সঙ্গে রিজেকশন মেনে নেয় এবং নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন পরিস্থিতিটা বদলে যেতে পারে। আগে মেয়েটি দেখেছিল ছেলেটি নিয়মিত মেসেজ করছে, কথা বলার চেষ্টা করছে, তার মনোযোগ পাওয়ার চেষ্টা করছে, ফলে ছেলেটির আগ্রহটা তার কাছে নিশ্চিত ছিল। কিন্তু হঠাৎ যখন সেই অতিরিক্ত মনোযোগ বন্ধ হয়ে যায়, তখন প্রশ্ন তৈরি হতে পারে, সে কি সত্যি আমাকে পছন্দ করত? এখন আর আগের মতো যোগাযোগ করছে না কেন? এখানে বিষয়টা শুধু না পাওয়ার আকর্ষণ নয়, বরং মানুষের মন অনেক সময় পরিবর্তনকে খুব দ্রুত লক্ষ্য করে। যে জিনিস প্রতিদিন পাওয়া যাচ্ছিল সেটি হঠাৎ না থাকলে তার অনুপস্থিতি চোখে পড়ে। বেশি ধরুন, প্রতিদিন একজন ছেলে আপনাকে জিজ্ঞেস করত কেমন আছেন, আপনি উত্তর দিতেন না। একদিন দেখলেন সে আর প্রশ্নই করছে না, তখন হয়তো মনে হতে পারে কি হলো। এই প্রশ্ন থেকে কৌতূহল তৈরি হতে পারে। তবে এখানেই সবচেয়ে বড় ভুল করে অনেকে, তারা ভাবে মেয়েটাকে পাওয়ার জন্য ইচ্ছে করে তাকে ইগনোর করতে হবে না। ইচ্ছাকৃত মানসিক খেলা আর নিজের আত্মসম্মান বজায় রাখা এক জিনিস নয়। 2, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? এই প্রশ্নটা কৌতূহল তৈরি করতে পারে। রিজেকশনের সময় একজন মানুষ সিদ্ধান্ত নেয় তার নিজের অনুভূতি, পরিস্থিতি এবং সেই মুহূর্তের ধারণা ওপর ভিত্তি করে, কিন্তু সময়ের সঙ্গে মানুষ ও পরিস্থিতি বদলায়। ধরুন, মেয়েটি যখন ছেলেটিকে রিজেক্ট করেছিল, তখন ছেলেটি হয়তো খুব নার্ভাস ছিল, নিজের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারেনি, অথবা নিজের ভালো দিকগুলো প্রকাশ করার সুযোগই পায়নি। কয়েক মাস পর মেয়েটি দেখলো ছেলেটি নিজের কাজে মন দিচ্ছে, আত্মবিশ্বাসী হয়েছে, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলছে, নিজের ক্যারিয়ার ও লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তখন তার মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, আমি কি ছেলেটাকে তখন ঠিকভাবে বুঝতে পেরেছিলাম? এই জায়গা কৌতূহল গুরুত্বপূর্ণ। মানুষ কোনো সিদ্ধান্ত নেওয়ার পর নতুন তথ্য পেলে নিজের আগের সিদ্ধান্তকে আবার মূল্যায়ন করতে পারে। এটা শুধু প্রেমের ক্ষেত্রে নয়, জীবনের অনেক সিদ্ধান্তেই ঘটে। যেমন আপনি কোনো একটা চাকরিকে প্রথমে পছন্দ করেননি, পরে দেখলেন সেই চাকরিতে ভালো সুযোগ আছে, তখন আপনার আগের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে পারেন। সম্পর্কের ক্ষেত্রেও একই ধরনের মানসিক প্রক্রিয়া ঘটতে পারে। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ছেলেটি যদি সত্যি পরিবর্তিত হয়ে থাকে সেটা স্বাভাবিক, পরিবর্তন হওয়া উচিত। শুধু মেয়েটিকে দেখানোর জন্য দামি পোশাক, ভুয়া আত্মবিশ্বাসের জন্য মেয়েদের সঙ্গে
ছবি বা ইচ্ছে করে জেলাসি তৈরি করা এসব দীর্ঘমেয়াদে ভালো সম্পর্ক তৈরি করে না। বরং একজন ছেলে যখন নিজের উন্নতির দিকে সত্যি মন দেয়, তখন তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই বদলাতে পারে। আর সেই পরিবর্তন যদি মেয়েটির চোখে পড়ে, তখন আগের ধারণার নতুন করে মূল্যায়ন করার সুযোগ তৈরি হয়। তাই প্রশ্নটা শুধু সে আমাকে কেন চায় নয়, আসল প্রশ্ন হলো আমি কি এমন একজন মানুষ হয়ে উঠেছি যাকে সম্মান করা যায়। এই প্রশ্নর উত্তরই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীন দ্রুত অনেক সময় অনুভূতিকে পরিষ্কার করে কখনো কখনো কাছাকাছি থাকলে মানুষ নিজের অনুভূতিটা বুঝতে পারে না।